জমিনে নবীজি বলছেন এই পৃথিবীর জমিনে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, নাসারা সমস্ত বেঈমানকে চিনতে পারবেন, কিন্তু একটা লোককে আপনি চিনতে পারবেন না, সেই লোকটা হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মুনাফিকদেরকে আপনি চিনতে পারবেন না। নবীজি বলছেন মুনাফিকদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কাফেরদেরকে ধরা যায়, ছোঁয়া যায়, বেঈমানকে ধরা যায়, ছোঁয়া যায়, মুনাফিককে ধরতে পারবেন না, সইতে পারবেন না। আপনার সাথে খাইব, আপনার সাথে শাস্ত্র চা খাইব, কিন্তু আপনার বিরুদ্ধে বদনাম করবো। কথা কোন ঠিক না? এমন বদনাম শুধু এখানে নয়, প্রত্যেকটা মসজিদে মুসল্লিও এমন মুনাফিক আছে না নাই? কেউ কষ্ট নেবেন না বাবা, খুব বোঝার জন্য বলতেছি, প্রত্যেকটা জায়গায় জায়গায় মুনাফিক আছে। এই জন্য বাবা মুনাফিক করবেন না। মুনাফিক করলে কি হবে? সূরা তওবা 81 নম্বর 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা মুনাফিক করব তাদের জানাজা নিষেধ, তাদের কবর জিয়ারত নিষেধ। এই জন্য বাবা মুনাফিক করতে পারবেন না। আপনার যা কিছু প্রয়োজন সরাসরি জিজ্ঞেস করবেন। কথা কোন ঠিক কিনা? আমি চাই আমার একটা মুসল্লির মুনাফিক না হয়, প্রত্যেকটা মুসল্লি সমঝোতা তৈরি করুক, মহব্বত তৈরি করুক, আলেমুল আমাকে মহব্বত করবেন, হুজুরদেরকে ভালোবাসবেন। আমি ওই দিন জানাজার মাঠে বলছিলাম নামাজ পড়ে বহু লোক জাহান্নামে যাবে। এই কথাটা একজন মুসল্লি বলছে, আমি বলছি নামাজ না পড়ে জাহান্নামে যাবে। আরে ব্যাকল, আমি বলছি নামাজ পড়ে অনেক লোক জাহান্নামের আগুনে জ্বলবো কেন? শয়তান নামাজ পড়ে 9.5 লক্ষ বছর, একটা কারণ হচ্ছে জাহান্নামী। কথা কোন ঠিক না? এই জন্য এই যদি মুসলমান যারা শহীদে কারবালার পক্ষে না যারা, তারাই তো জাহান্নামী। কথা কোন ঠিক না? নামাজ পড়েও খর ফেলালেও তারা বেহেশতে যেতে পারবে না। এই জন্য বাবা নবীজি বলছেন যারা শহীদে কারবালাকে ভালোবাসবে, আমার হুসেনকে ভালোবাসবে, আমার হাসানকে ভালোবাসবে, আমার ফাতেমাকে ভালোবাসবে, আমার আলীকে ভালোবাসবে, আমার বংশকে ভালোবাসবে, আমি নবী কথা দিলাম ইমাম হুসাইনের প্রত্যেকটা রক্তের বদলাতে হাসরের ময়দানে প্রত্যেকটা লোককে আমি জান্নাতে নিয়ে যাবো। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইন শুধু আমাদের জন্য, ইমাম হুসাইন আপনার জন্য। নবীজি ইচ্ছা করলে দোয়া করতে পারতো যে আমার ইমাম হুসাইন যেন শহীদ না হয়। আচ্ছা, নবী দোয়া করলে আল্লাহ কবুল করতো কি করতো না? এত আসতেন আরো জোরে করতো না? কিন্তু নবী কিন্তু দোয়া করে নাই। নবী বুঝাইছে আমার হুসাইন শহীদ হোক, 50 বছর আগে বইলা দিছে 50 বছর পরে আমার হুসাইন শহীদ হবে, আমি নবী পরিবার শহীদ হবে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আমার উম্মতরে এই শহীদের বিনিময় প্রত্যেকটা উম্মতরে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। যাই হোক বাবাদের রেখে কষ্ট নেবেন আমার কথা। আর কারবালার আলোচনা টান্না ভাষায় বলতে পারবেন না। কারবালার আলোচনা আপনি গরম হইতে হবে। এই জন্য ইমানি চেতনা, এটা ইমানি চেতনা। এই জন্য কারবালার আলোচনা ঠান্ডা ভাষায় বলা সম্ভব না, এই জন্য গরম হওয়া লাগবে। যাই হোক বাবাজিরা, আমাদের আশুরা দিন হলো আমাদের আগামী রবিবার দিন গিয়ে রাত্রে। আর রোজা রাখবেন শনিবার এবং রবিবার। যারা রোজা রাখবেন মা বোনদেরকে বলে দিবেন শনিবার এবং রবিবার, শনিবার অথবা রবিবার না পারলে রবিবার এবং সোমবার 2টা রোজা রাখবেন। যাই হোক এখন আমাদের অনুষ্ঠান হবে, মান্না ভাই আপনাদের কিছু বলেন।